নমস্কার বন্ধুরা, যারা আমাদের প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে লোকের কাছে প্রেজেন্টেশন করে ইউটিউবের যিনি চালান তাদেরকে এবং ফেসবুক যারা চালান তাদেরকে আমি আমার জয়গুরু 77 রান্নাঘরের থেকে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেক ইউটিউবের বন্ধুদের এবং প্রত্যেক ফেসবুকের বন্ধুদের বা দর্শককে আমি আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যে আজকে নতুন রান্নাটা করব সেটা হচ্ছে গুজরাটি চাটনি। গুজরাটি চাটনি বানাতে কি কি লাগে আপনাদের উপকরণগুলোকে দেখিয়ে দিচ্ছি। একটা ওলকপি, ধনিয়া পাতা দুটো গাছ আছে, সাদা তিল 1 চামচ, 4টে লঙ্কা, গুঁড়ো লঙ্কা 1 চামচ, একটা পাতি লেবু, স্বাদ মতো নুন। প্রথমে আমি একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি আর ওলকপিটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি ওলকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি। ওলকপিটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। ওলকপিটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে 2 পিস করে নিচ্ছি। ধনে পাতাটা দেখছেন কতটা তরতাজা, আমাদের গাছের ধনে পাতা চাষে। ধনে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলে। এবার একটা পাত্র বা বলের মধ্যে কেটে ধনে পাতা কুচিয়ে রেখে দিচ্ছি। এবার আমি 4 পিস কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবারে এটাকে কুচিয়ে নেব। কুচিয়ে ধনে পাতার ওই যে রাখা আছে পাত্রের মধ্যে, ওর মধ্যে রেখে দিচ্ছি। যাবো নাকি? একটা পাতি লেবু আছে, এটাকে কেটে নিচ্ছি ধুয়ে। এবার আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি একসঙ্গে। আমার চ্যানেল জয়গুরু 77। কম উপকরণে কম সময়ে এই রান্নাটা করতে হয়।
আর খুবই টেস্টি এই রান্নাটা। এটা একটা গুজরাটি রান্না। আমার পিসি শাশুড়ি এই রান্নাটা আমাকে শিখিয়েছে, করে খাইয়েছিল প্রথমে, তারপরে বলে বৌমা তুমি এই রান্নাটা করে খাবে। খেয়ে দেখলাম খুবই সুন্দর, আপনাদের তাই করে দেখাচ্ছি, আপনারাও করে খান। গুজরাটিরা এই চাটনিটা ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খায়, খুবই ভালো খেতে এটা। এবার আমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা রেডি হয়ে গিয়েছে। একটা পাত্র বা বলেতে তুলে নিলাম। এবার আমি ওলকপিটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এই ঘষা দিয়ে চাচা দিয়ে চেঁচে নিচ্ছি। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার রান্নাঘরে এখন রান্না হচ্ছে গুজরাটি চাটনি। গুজরাটিরা তো নিরামিষ খায়, নানা রকম জিনিস নিরামিষই বানিয়ে খায়। আপনাদের আরও কয়েকটা গুজরাটি রান্না আপনাদেরকে দেখাবো। আজকে যেটা দেখাচ্ছি গুজরাটি চাটনি। এটাই কাটবো, বড় হবে। ওলকপিটা আমি এখন ঘষা দিয়ে ঘষে নিচ্ছি। আমার রান্নাঘর জয়গুরু 7-7। এই চাটনিটা দুবেলাই খাওয়া যায়, মানে সকাল দুপুরের দিকেও খাওয়া যায়, রাতের দিকেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। খুবই ভালো লাগে খেলে। ওলকপিটা আমার ভালো করে চাচা দিয়ে চেঁচে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো বড় বড় একদম নেই, একদম সরু সরু জিরের মতো হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ওলকপিটা ভালো করে চেঁচে রেখে দিয়েছিলাম ঘষা দিয়ে ঘষে। এইবারে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা বেটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। লেবুর রস ছিল, একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। 4 চামচ হয়েছে রসটা। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন বা লবণ দিচ্ছি। এটা একটু ঝাল, নুন আর টক সমান রাখতে হবে, তবে চাটনিটা দারুণ হবে। রেডি। এইবার আমি এই মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ যাতে সুন্দরভাবে মেশে সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে।
স্টার্ট। ভালোভাবে মিশ্রণ করা হয়ে গিয়েছিল প্রত্যেকটা উপকরণ। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি, যাতে উপকরণগুলো প্রত্যেকটা ভালোভাবে মিক্সড হয়। দিয়ে দিয়েছি। এইবার আমি 1 চামচ সাদা তিল ছিল, সেটা হালকা আঁচে ভেজে দেব। খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো, সেন্টটা বেরোবে, তুলে নেব। চাটনিতে কেউ যদি মনে করেন ঝাল কম খাবেন দিতে পারেন, কিন্তু এটা একটু ঝাল ঝাল আর টক টক ভালোই লাগে। সাদা তিল এখন ভাজা হচ্ছে। ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভাজা হয়েছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তিলের। এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াটা। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবারে আমি ভাজা তিলটা এর মধ্যে পুরোটা ছড়িয়ে দেব, ভালো করে একটু মেখে নেব। এখন আমার রান্নাঘরে রান্না হলো গুজরাটি চাটনি, দারুণ একটা খেতে, দেখতেও দারুণ। দেখুন কত সুন্দর দেখতে লাগছে চাটনিটা। আবারও আমি 1/2 ঘন্টা এটাকে ঢেকে দেবো ম্যারিনেট করার জন্য। আধ ঘন্টা হয়ে গিয়েছে, এটাকে খুলে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর খেতেও খুব সুন্দর। আপনারা প্রথমে এটা দেখুন কিভাবে বানালাম, তারপরে বানিয়ে খান, প্রত্যেককে শেয়ার করে দিন, যাতে সবাই আপনাদের আত্মীয় স্বজন খেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। হ্যাপি নিউ ইয়ার।